हेलो फ्रेंड्स वेलकम टू अनदर न्यू भिडियो। तो जेमनटा थाम्बनेले तोमरा देखले जे प्राइमारि टीचार रिक्रुटमेंट अर्थात क्लास 1 থেকে क्लास 5 पर्यन्त जे टीचार रिक्रुटमेंट হয় যেটাকে আমরা প্রাইমারি টেট বলে থাকি, সেই প্রাইমারি টেটের ক্ষেত্রে এনসিটিই নিয়ে এসেছে নতুন রুলস। অলরেডি আমরা জানি যে কলকাতা হাইকোর্টে একটি কেস কিন্তু চলছে, একটি নয় দুটি কেস চলছে। প্রথমত প্রাইমারিতে এনসিটি রুলস অনুযায়ী বিএডরা বসতে পারবে, এই নিয়ে আপত্তি রয়েছে ডিএলএডকে। সেখানে একটি কেস ফাইল করা হয়েছে যে প্রাইমারিতে ডিএলএডদের অগ্রাধিকার দিতে হবে নাকি বিএডরা অগ্রাধিকার পাবে, অর্থাৎ বিএড এবং ডিএলএডদের মধ্যে কারা অগ্রাধিকার পাবে প্রাইমারির ক্ষেত্রে। এই কেসটা যেমন একদিক থেকে চলছে, অপর আরেকটি ডিমান্ড রয়েছে এনসিটি রুলসকে সামনে রেখে, যেটা হলো যে যদি কোনো ক্যান্ডিডেটদের গ্র্যাজুয়েশনে 50% না থাকে, পিজিতে 50% থাকে, আবার তার বিএড করা থাকে, তাহলে সে কি প্রাইমারির জন্য এলিজিবল হবে? এই নিয়ে কিন্তু একটা কেস চলছে, অর্থাৎ দুমুখী কেস কিন্তু কোর্টে এই মুহূর্তে রয়েছে। আর ঠিক সেই মুহূর্তে এনসিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের পক্ষ থেকে চলে এসেছে একটি নতুন গেজেট এবং নতুন অ্যামেন্ডমেন্ট, যেটা হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয় সেই জায়গাতে কি কি নতুন এডিশন হলো সেটা আমরা দেখে নেব এই ভিডিওতে। তো যারা এই চ্যানেলে নতুন আছেন রিকোয়েস্ট করলাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত আপডেটগুলো টাইম টু টাইম আপনারা এখান থেকে পেয়ে যান, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো এনসিটির গত 13ই অক্টোবর একটি নতুন রুলস চলে এসেছে এবং অ্যামেন্ডমেন্ট চলে এসেছে, যে অ্যামেন্ডমেন্টে এনসিটি বলছে যে বিএড এবং গ্র্যাজুয়েশনে 50%-এর পাশাপাশি মাস্টার্সে 50% করলেও আপনারা চান্স পাবেন প্রাইমারি টেট দেওয়ার জন্য, এবং প্রাইমারিতে শিক্ষকতার জন্য আপনারা এলিজিবল হয়ে যাবেন। কিন্তু তার জন্য রয়েছে দুটো কন্ডিশন। কন্ডিশনটা কি? এক হচ্ছে আপনার যদি পিজিতে 55% থাকে, সাথে যদি আপনার ভালো করে বুঝবেন, সাথে যদি আপনার বিএড এবং এমএডের 3 ইয়ারের যে ইন্টিগ্রেটেড বিএড এমএড কোর্স সেটা করা থাকে, তবে আপনি এলিজিবল হয়ে যাবেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনে যদি 50% নাও থাকে, আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। তো অনস্ক্রিন আপনাদেরকে সম্পূর্ণ যে ডিটেল রয়েছে এনসিটি রুলসে সেটা দেখিয়ে দিতে চলেছি। তো অনস্ক্রিন আপনারা দেখুন, ভিডিওটি পুরো দেখুন, না হলে কিন্তু বিষয়টা আপনারা মিস করে যাবেন। তো দেখো আমি এখানে চলে এলাম, এনসিটির যে গেজেট নোটিফিকেশান বেরিয়েছে 13ই অক্টোবর নোটিফিকেশানটা বেরিয়েছে। তো একদম প্রথমে দেখো কি বলা রয়েছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার্স অফ কনফার্ড বাই সাবসেকশন এত এত এত। তো এখানে কম্পালসারি এডুকেশনের যে সেকশনটা রয়েছে, তো যে রুলসগুলো এর আগে বেরিয়েছে সেগুলো তো বলা হয়েছে, তার সাথে সাথে নতুন ইনক্লুড করা হয়েছে যে রুলস, সেটা তোমাদেরকে এই জায়গা থেকে তোমরা দেখতে পাবে। প্রথমত দেখো, ইন দ্য সেট নোটিফিকেশান, অর্থাৎ 2010-এর যে নোটিফিকেশানটা বেরিয়েছিল প্রাইমারি রিলেটেড, সেই নোটিফিকেশানে যেটা বলা ছিল, সাব প্যারাগ্রাফ ক্লজ এত এত ওয়ার্ডস ফিগার, গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশান, অর্থাৎ বিএড এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলে তোমরা প্রাইমারিতে বসতে পারতে। এখানে দেখো এডিশন করা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড, এটা কিন্তু আগে ছিল না, অ্যান্ড 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এমএড, অর্থাৎ এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস তোমাদের থাকতে হবে অথবা ইকুইভ্যালেন্ট গ্রেড তোমাদের থাকতে হবে, সেই সাথে 3 বছরের যে বিএড এমএডের কোর্স করানো হয় সেই কোর্স করে থাকলে তোমরা এখানে বসতে পারবে এই প্রাইমারির পরীক্ষাতে। নেক্সট কি বলা হচ্ছে, নাম্বার 2, ইন দ্য সেট নোটিফিকেশান ইন প্যারাগ্রাফ 1 ইন সাব প্যারাগ্রাফ ক্লজ 2 কি বলা হচ্ছে, গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% অ্যান্ড 1 ইয়ার বিএড ইন স্পেশাল এডুকেশান, যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেক কিন্তু প্রবলেম হয়েছে। আগের দিনে আমি তোমাদেরকে একটা আপডেট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে স্পেশাল বিএড যাদের রয়েছে প্রাইমারিতে তারা চাকরি পেলেও পরবর্তী ক্ষেত্রে তারা ডিসমিস হয়ে গেছে, এরকম অনেক উদাহরণ কিন্তু রয়েছে আমার কাছে। নেক্সট দেখো কি বলেছে, স্পেশাল বিএড তো রয়েছে, তার সাথে দেখো পোস্ট গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট, সেই বিএড এমএডের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে। নেক্সট দেখো এখানে এটাকে ডিটেল করা হচ্ছে যে ইন দ্য সেট নোটিফিকেশান ইন প্যারাগ্রাফ 3 আফটার ক্লজ বি দ্য ফলোয়িং ক্লজ শ্যাল বি ইনসার্টেড, নেমলি কি ইনসার্টেড হয়েছে, হু ওয়াজ অ্যাকোয়ার্ড দ্য
qualification of 3-year integrated B.Ed M.Ed from any National Council for Teacher Education recognized institution shall be considered for appointment as a টিচার ইন ক্লাস 1 to 5। অর্থাৎ কি বলা হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত কোয়ালিফিকেশনের পাশাপাশি 3 বছরের B.Ed M.Ed যে ইন্টিগ্রেটেড কোর্স করেছে তারা কিন্তু এখানে যোগ্য হয়ে গেল ক্লাস 1 থেকে 5 অর্থাৎ প্রাইমারি লেভেলে পড়ানোর জন্য। কি বলা হচ্ছে, provided that the person so appointed as a teacher shall mandatorily undergo a 6 months brief course in elementary education recognized by the National Council for Teacher Education within 2 years of such appointment as primary teacher। অর্থাৎ এই যিনি ব্যক্তি যিনি এই যোগ্যতার বেসিস চাকরি পাবেন প্রাইমারিতে, তাকে একটি 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে, তবেই সে আরও বেশি এলিজিবল হয়ে যাবে এই এলিমেন্টারি এডুকেশনের ওপরে। যদি সে ব্রিজ কোর্স করে নেয় তাহলে সে সমতুল হয়ে যাবে d.el.ed এর। সুতরাং এক্ষেত্রে কিন্তু কোনো ডাউট আর থাকলো না যে নতুন এই যে নিয়মটা NCTE লাগু করে দিল প্রাইমারি টিচার এডুকেশনের ক্ষেত্রে। সুতরাং এটা কিন্তু সবাই একটু শেয়ার করে দিও যাতে সবাই ব্যাপারটা দেখতে পায়। তো এটা আপনারা দেখে নিলেন অন স্ক্রিন। এবার আপনাদের যে বিষয়টি বলার, প্রথমত আপনাদের মনে এবার প্রশ্ন জাগবে যে 2020-22-এর ক্যান্ডিডেটরা আপনারা আসন্ন যে প্রাইমারি টেট হতে চলেছে 2022 সালে সেখানে বসতে পারবেন কি না। তো দেখুন, এখানে আপনার একটা রুলস থাকে যেটা 1 বছর কমপ্লিট করার পর অর্থাৎ রেজিস্ট্রেশন হওয়ার পর 1 বছর B.Ed কমপ্লিট হওয়ার পর ফাইনাল ইয়ারে থাকলে আপনারা বসতে পারেন, যেটা সিটেটের রুল রয়েছে এবং সিটেটে সেটা বসাও যায়। সিটেটে কিন্তু 2020-22-এর ক্যান্ডিডেটরা আপনারা বসতে পারবেন না। যারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু অ্যাপ্লাই করছেন ওই পর্যন্ত, কিন্তু আপনারা বসতে পারবেন না, কেননা ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু সেটা আটকে যেতে পারে। নাম্বার 2, প্রাইমারি টেটের ক্ষেত্রে তাহলে কি হবে? প্রাইমারি টেটের ক্ষেত্রে এটা সম্পূর্ণ স্টেটের উপর ডিপেন্ড করছে, তবে NCTE রুলস অনুযায়ী কিন্তু বসা যায়। স্টেটের যে প্রাইমারি বোর্ড তারা যদি অ্যালাউ করে তাহলে অবশ্যই আপনারা বসতে পারবেন। এবং ইন ফিউচার আমরা জানি যে এটার বেসিস অনেক কেসও হতে পারে যে NCTE রুলস প্রাইমারি বোর্ড মানছে কি মানছে না, সেটা নিয়েও কিন্তু আবার একটা কেস উঠে আসতে পারে। তো জাস্ট এই পর্যন্ত বলার ছিল ভিডিওটাতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।